কথাতে আছে, আপনের তুন হরবালা, গার কামারের তুন জ্বরবালা। আর আম্মুরেই দেখি বুঝলাম, নিজের আত্মীয় স্বজনে খোঁজ খবর নেয় না, বাঁচি আছি না মরে গেছি। কিন্তু আমার আম্মুর একটা মাস, আপন দেখে যে আপন হয়ে যাব তা কোনো কথা না। সে কিন্তু একজন সেলিব্রিটির মা। আচ্ছা, নামটা আমি পরে বলি, তার আগে তার কথাগুলো বলি। ঢাকা আসার পর থেকে উনি আমার মায়ের মা, আমার নানুর মতো। আচ্ছা বলো তো কেন বললাম যে উনি এত আপনজন? কারণ উনি আমাদের জন্য যা করেছে তা আমাদের আত্মীয় স্বজনও তা করেনি। কি করেছে উনি আমাদের জন্য? কি করেছে? যদি কি করেছে বলি সেটা কখনো শেষ হবে না। তার থেকে বলি যে উনি আমাদের জন্য কি করেনি। উনি বলে আমার আম্মু নাকি তার কোনো এক জন্মে তার মেয়ে ছিল। কথায় আছে না, মেয়ের মন মায়ে বুঝে, ঠিক তেমনই আম্মু যখন একটু মন খারাপ থাকে সবার আগে উনি বুঝে যায়, এবং কি উনি মনটা ভালো করে দেয় আম্মুর। দুঃখের বিষয় হলো উনি এখন এখানে থাকে না, উনি এখন মালয়েশিয়ায় থাকে। কিন্তু ওনাকে ছাড়া আমার আম্মু যেমন চলেই না, দিন যেন কাটেই না। আম্মু থাকে এখানে, কিন্তু আম্মুর মনটি থাকে শুধু নানুর কাছে। প্রতিদিন আম্মু কাজের ফাঁকে রাতে যখন একটু একলা সময় পায় তখনই তাকে কল দেয়। যদি আম্মু ঘুমিয়েও যায়, নানু কল দিলে উঠে একদম স্ট্রং হয়ে যায়, যেন তার ভিতর কোনো ঘুমের কোনো ক্লান্তই নেই। ওনার সাথে কথা বলতে বলতে কখন যে আম্মুর সময়টা পেরিয়ে যায় আম্মু টেরই পায় না। আগে আম্মু সময় পেলে বসে বসে আমাদের সাথে কার্টুন বা মজার কিছু দেখতো, কিন্তু এখন আম্মু ওই সময়টা নানুকে দেয়, কারণ তার সাথে কথা বললে যে আম্মুর একটু হালকা লাগে। নানুর সাথে একদিন কথা না বললে আম্মুর যেন সময়টাই পার হয় না।